আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি সোয়াতের বার্থডে ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে দেখছে ইয়াম্মি কিছু রেসিপি। আমি সবসময় চেষ্টা করি সোয়াতের বার্থডেতে ওর পছন্দের কিছু না কিছু রান্না করতে। এবারও তার ব্যতিক্রম নয়। ওর ফার্স্ট চয়েস থাকে হচ্ছে বিরিয়ানি, আর সেকেন্ড হচ্ছে গোলাপ জামুন। বাট এবার গোলাপ জামুন তৈরি করা হয়নি। আমি বিফ বিরিয়ানি রান্না করেছি ওর বার্থডের আগের দিন, আর রাতে কিছু কাবাব তৈরি করে রাখবো নেক্সট ডে এর জন্য। বিহারি বটি কাবাবের জন্য এখানে আমি হাফ কেজির মতো বিফ পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একদমই ফ্যাট থাকা চলবে না, অবশ্যই খুব ভালো করে ড্রাই করে নিতে হবে প্রতিটা স্লাইস। দেন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ পেঁপে বাটা। অবশ্যই খোসা সহ পেঁপেটা বেটে নিলে ভালো হয়। কাঁচা পেঁপে বেটে নিয়েছি আমি। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ব্ল্যাক পেপার, হাফ চা চামচ কাঁচামরিচের পেস্ট, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, হাফ টেবিল চামচ রেড চিলি পাউডার, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, 1 স্লাইস লেবুর রস আমি চিপড়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা ক্রাশ করে দিয়েছি হাফ কাপের মতো, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। সব কিছু খুব ভালো করে মেখে দেন হচ্ছে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নিয়েছি। সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেলে ফয়েল পেপার দিয়ে আমি র্যাপ করে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ তাড়াহুড়া করছিলাম দেখে আসলে আমার মিস্টেক হয়ে গিয়েছিল। যেমন হলুদের গুঁড়োটা আমি নেক্সট ডেতে দিয়েছি, খুব সামান্য একটু দিয়েছি যেদিন আমি কাবাবটা তৈরি করব সেদিন। আর আমার কাছে শিক ছিল না দেখে আমি যেই স্টিকগুলো পাওয়া যায় কাবাব তৈরি করায় সেগুলো ডাবল করে নিয়েছি এবং বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমরা যেমন কাঁথা সেলাই করি ঠিক সেভাবেই একটু পাতলা করেই গেঁথে নিতে হবে। 5টা স্লাইস আমি এক একটা স্টিকে দিয়েছি। আপনারা চাইলে এই বিহারি বটি কাবাবগুলো চুলাতেও গ্রিল করে নিতে পারেন, বাট আমি এয়ার ফ্রাইতে করে নিচ্ছি। উপরটাতে আমি একটু সরিষার তেল ব্রাশ করে এয়ার ফ্রাইতে দিয়েছি 200 ডিগ্রিতে 15 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে আমি এয়ার ফ্রাই থেকে বের করে দেন অন্য পাশটা উল্টে আবার একটু সরিষার তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। আমার হাফ কেজি বিফে প্রায় 5টার মতো কাবাব হয়েছে। দেন চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে। সোয়াদ স্যালমন ফিশটা খুবই পছন্দ করে, তাই ওর বার্থডেতে এবার আমি তৈরি করেছিলাম স্যালমন উইথ ক্রিমি মাশরুম সস। আমাদের এখানে শ্রীলঙ্কাতে অফার ছিল স্যালমন ফিশের ওপরে। 2টা পিসকে আমি 4 টুকরো করে নিয়েছি, কারণ বেশ মোটা ছিল এক একটা স্লাইস। আর উপরের যেই চামড়াটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। জাস্ট একটু ব্ল্যাক পেপার আর হচ্ছে সল্ট দিয়ে মেখে নিচ্ছি। এবার হচ্ছে ফ্রাই করে নেওয়ার পালা। প্যানে কিছুটা অলিভ অয়েল আর বাটার দিয়ে নিয়েছি। মেল্ট হওয়ার পরে স্যালমনগুলো দিয়ে দিব। হাই হিটে ফ্রাই করতে হবে। 3 মিনিট পরে জাস্ট একটু উল্টে দিতে হবে। দেন খুব কেয়ারফুলি তুলে নিতে হবে, কারণ এই ফিশগুলো একটু সফট হয়ে থাকে। আর একটা ফয়েল পেপার দিয়ে গরম অবস্থাতেই ঢেকে রাখতে হবে, এর ফলে ফিশগুলো বেশ জুসি থাকবে। বাকি যে বাটারটা ছিল তাতে 2 কোয়া রসুন এবং অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মাশরুমটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। পুরো রান্নাটাই হাই হিটে করতে হবে। টেস্ট অনুযায়ী লবণ এবং ব্ল্যাক পেপার সব কিছু দেওয়ার পরে আরও মিনিট খানেক একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এবার দিয়ে দিব হচ্ছে লেবুর রস। এখানে 1 স্লাইস লেবুর রস দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। বিদেশিরা সাধারণত এই রান্নার ক্ষেত্রে ওয়াইন ব্যবহার করে, পানি না ব্যবহার করে আমি পানি ব্যবহার করছি। তারপরে দিয়েছি কিছু পালং শাকটা অবশ্যই দিবেন, খুব টেস্টি লাগে। আর তারপরে দিয়েছি হচ্ছে হাফ কাপের মতো কুকিং যেই ক্রিমটা আছে সেটা দেওয়ার পরে যখন বলক চলে আসলো তারপরে আমি ফিশটা দিয়েছি এবং ওপর থেকে কিছু পেসামেলো দিয়েছি। দেন চুলা থেকে নামিয়ে নিলাম। সবসময় থাই স্যুপটা এভাবে সব কিছু মিক্স করে দেন চুলাতে বসিয়ে দেই। আর উইন্টারের স্যুপ খেতে কিন্তু বেশ ভালো লাগে। রান্না শেষ করে চলে গেলাম রেডি হতে। সবার ড্রেসটা বের করে নিচ্ছি। আমি হচ্ছে শাড়ি পরবো আজকে।
আর বিদ্যুৎ এই টি শার্টটা পরবে, এটা নিজাম ভাই বিদ্যুৎকে গিফট করেছে। আসলে বাহিরে অনেক ঠান্ডা হলেও ঘরের ভেতরে হিটার ছাড়াতে শীতটা বেশ কম লাগে। সোয়াদের জন্য ড্রেস বের করলাম, আর এটা হচ্ছে আমার সাদেত বেবির। ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। ঝুমকা আর জামদানি এই দুটো আমার ভীষণ পছন্দের, আর শাড়ির সঙ্গে চুড়ি না পরলে একটু বেমানান লাগে। এই জামদানি শাড়িটা সোয়াতের সুন্নতে খাতনাতে আমি একবার পরেছিলাম, বাট তখন আমার ব্লাউজটা রেডি করা হয়নি। এবার ব্লাউজ ম্যাচিং করে পরেছি। রেডি হয়ে চলে গেলাম টেবিল সেটিং করতে। ম্যাট সহ টেবিল রান্নাটা আমি ডিসকাউন্টে কিনেছি অবভিয়াস থেকে। রান্নাটার প্রাইস সম্ভবত 8 অথবা 7 ইউরো সামথিং হতে পারে, আর একটা ম্যাটের প্রাইস পড়েছে 3 ইউরো সামথিং। সিম্পল এই ভাইনটা আমি 2 ইয়ার্স আগে কিনেছি 3 ইউরো সামথিং দিয়ে। মোটামুটি সিম্পলভাবে একটু টেবিলটা সেটিং করে নিলাম, আর টেবিল সেটিং করতে আমার বরাবরই খুব ভালো লাগে। ক্যান্ডেলটা আমি বেনের থেকে কিনেছি, ক্যান্ডেলটা একটু বেশি প্রাইস পড়ে গেছে 8 ইউরো সামথিং মেবি, আসলে মনে পড়ছে না। মোটামুটি আবার টেবিল সেটিং করা শেষ, আর টেবিল সেটিং করতে আমার খুবই 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 ভালো লাগে, খুব সুন্দর লাগছিল নিজের কাছে। আমি শাড়ি পরাতে সাদাত বেবি অ্যাট ফার্স্ট আমাকে চিনতে পারেনি, আমার কোলে আসতে চায়নি। পরে যখন আমার কোলে এসেছে আমার শুধু ইয়াররিং আর চুল ধরে টানাটানি করছিল, কানে তো ব্যথা শুরু করে দিয়েছে আমার একটা পর্যায়ে। সব খাবার সার্ভ করার আগে আমি একটু সাজিয়ে নিচ্ছি, আর আমার কাছে এভাবে খাবারটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেন টেবিলে সার্ভ করতে বেশি ভালো লাগে। স্যুপটা আমি রান্না করে রাইস কুকারে ওয়ার্ম দিয়ে রেখে দিয়েছি যাতে গরম থাকে। আমার আজকে একটু টেনশন হচ্ছিল, কারণ আমার ছেলে সোয়াদ ও হচ্ছে বাটার স্যালমন খেতে চেয়েছিল, বাট আমি আজকে ফার্স্ট টাইম স্যালমন উইথ ক্রিমি মাশরুম সসটা করেছি। টেস্টটা কেমন হবে? আমি আর বিদ্যুৎ রান্না করেছি, তোমার পাপা আর আমি সবকিছু করেছি। Thank you, Mom. Thank you, Mom. এই হচ্ছে আমার বার্থডে বয়। হ্যাপি বার্থডে টু ইউ পাপা। পাপা সবকিছু তোমার পছন্দের মতো পছন্দ হয়েছে? হ্যাঁ মা। সব সময় চেষ্টা করি ওর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো, প্লাস ওকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, আর আমার অ্যাবিলিটির ভেতরে ওর পছন্দের গিফটটা কিনে দেওয়ার। এবার কোথাও যাওয়া হয়নি, সাদেত বেবি ছোট আর ঠান্ডাটাও বেশ পড়েছে এবার। সবচেয়ে বেশি ভালো লেগেছে ও সব খাবার পছন্দ করেছে, এবং বিশেষ করে স্যালমনটা তো আমাকে 100-এ 100 মার্কস দিয়েছে, তবে কাবাবটা একটু স্পাইসি হওয়াতে একটু কম পছন্দ করেছে। রেসিপি ভালো লাগলে আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।